আসসালামু আলাইকুম। এগ্রো টিপস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কেননা এই ভিডিওতে আপনাদের দেখাবো আপনারা কিভাবে মাত্র একটি সার ব্যবহার করে আপনি আপনার লেবু গাছের প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসবেন এবং ফুল ঝরে পড়া বন্ধ করবেন। পাশাপাশি লেবু গাছের অধিক পরিমাণে ফলন বৃদ্ধির জন্য কমন কিছু টিপস বলবো, যেগুলি আপনি আপনার গাছে ব্যবহার করলে আপনি আপনার লেবু গাছে অবশ্যই ভালো ফলন পাবেন। এগ্রো টিপস চ্যানেল নিয়মিত চেষ্টা করছে নিত্য নতুন কৃষি সমস্যা ও তার সমাধান নিয়ে ভিডিও বানাতে। অবশ্যই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন যাতে কোনো ইনফরমেশন মিস না হয়ে যায়। প্রথমেই লেবু গাছ থেকে অধিক পরিমাণে লেবু পেতে হলে আপনাকে অবশ্যই অতিরিক্ত সার প্রয়োগ করা বন্ধ করতে হবে। সুষম মাত্রায় সার প্রয়োগ করতে হবে, অতিরিক্ত নয়। আমরা অনেকেই মনে করি গাছে অতিরিক্ত সার প্রয়োগ করলে অধিক পরিমাণে ফলন হবে। এই ধারণাটি সম্পূর্ণ ভুল। বরং অতিরিক্ত সার প্রয়োগ আপনার গাছের জন্য হুমকি স্বরূপ হতে পারে। দর্শক, লেবু গাছ থেকে দ্রুত সময়ে লেবু পেতে হলে অবশ্যই আপনাকে কলমের চারা লাগাতে হবে। তাই অবশ্যই চেষ্টা করবেন গ্রাফটিংয়ের চারা রোপণ করার জন্য। আমরা অনেক সময় নার্সারি থেকে না বুঝেই লেবুর চারা ক্রয় করে থাকি। বীজ থেকে উৎপাদিত চারা ফলন আসতে লেবু গাছে কমপক্ষে 3 থেকে 5 বছর পর্যন্ত সময় লাগে। আর গ্রাফটিং চারার ক্ষেত্রে 1 বছরের মধ্যেই আপনি আপনার গাছে অনেক বেশি পরিমাণে ফলন ধরাতে পারবেন। লেবু গাছ অবশ্যই আপনাকে রৌদ্রোজ্জ্বল পরিবেশে রোপণ করতে হবে, যাতে দিনের বেশিরভাগ অংশ লেবু গাছ তাপ গ্রহণ করতে পারে। আমরা অনেক সময় না বুঝেই বিভিন্ন গাছতলার নিচে লেবু গাছ রোপণ করে থাকি। এক্ষেত্রে লেবু গাছের রোগবালাই যেমন বেশি হয়, একই সাথে ফলন আসতে তুলনামূলকভাবে অনেক বেশি সময় প্রয়োজন হয়। ছায়াযুক্ত স্থানে লেবু গাছ রোপণ করলে আপনার গাছে ফলন নাও আসতে পারে, তো বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন। আর যে স্থানে রোপণ করবেন জায়গাটা তুলনামূলকভাবে উঁচু হতে হবে, যাতে বন্যার পানি কিংবা গাছে পানি প্রয়োগ করলে যাতে জলাবদ্ধ সৃষ্টি না হয়। এখন চলুন দেখে নিই উপরোক্ত যে বিষয়গুলো আমি বলেছি সেই বিষয়গুলো ঠিকঠাক থাকার পরও যদি আপনার লেবু গাছের ফলন না আসে, আপনার লেবু গাছের বয়স যদি 2 বছরের উপরে হয়ে থাকে, এরপরও কোনো ফুল ফল না আসে, সেক্ষেত্রে আপনি কি করবেন? এই ক্ষেত্রে আপনারা রাসায়নিক সার প্রয়োগ করতে পারেন এবং অবশ্যই সেটি সুষম মাত্রায়। রাসায়নিক সার হিসেবে আপনারা এমওপি বা পটাশ সার অর্থাৎ লাল পটাশ এই সারটি প্রয়োগ করতে হবে সুষম মাত্রায়। এবং আপনি চাইলে একটি পিজিআর ব্যবহার করতে পারেন, প্ল্যান্ট গ্রোথ হরমোন। এটি যে কোনো কোম্পানির হতে পারে, যেমন ফ্লোরা, মিরাকুলাম, বুস্টার 1, প্ল্যানোফ্লিক্স ইত্যাদি। পটাশ সার প্রয়োগের ক্ষেত্রে অবশ্যই একটি সতর্কতা অবলম্বন করবেন। এটি যেমন গাছের জন্য খুবই উপকারী, একই সাথে গাছের জন্য হুমকি স্বরূপ। গাছের গোড়ায় ভুল করেও কখনই আপনারা এই পটাশ সার প্রয়োগ করবেন না, এবং গাছের পাতাতেও যাতে এই সার না পড়ে। কিভাবে কি করবেন? গাছের গোড়া থেকে কমপক্ষে 6 থেকে 8 ইঞ্চি দূরে গাছের চারপাশে আপনারা মাটি আলগা করে এরকম একটি গোলাকার রিং তৈরি করে নেবেন। তারপর এই রিংয়ের মধ্যে আপনারা সার প্রয়োগ করবেন। 1.5 থেকে 2 বছর বয়সী একটি গাছের জন্য আপনারা 50 গ্রাম পরিমাণে এমওপি বা লাল পটাশ সার চারপাশ দিয়ে এইভাবে প্রয়োগ করবেন। আশা করি এই সার প্রয়োগের পর আপনার গাছে খুব দ্রুতই আপনি ফলাফল পাবেন, এবং সার প্রয়োগের পর অবশ্যই আপনারা চেষ্টা করবেন পানি দেওয়ার। আপনার লেবু গাছে যদি ফুল আসতে শুরু করে, সেক্ষেত্রে আপনারা 1 লিটার পরিমাণ পানিতে 5 গ্রাম বা 1 চামচ পরিমাণে এই লাল পটাশ খুব ভালোভাবে মিশিয়ে গাছের চারপাশে দিয়ে দিবেন। এতে করেও আপনি আপনার গাছে খুব ভালো ফলাফল পাবেন। লেবু গাছে অত্যাধিক পরিমাণে ফুল ফল ধরে রাখার জন্য আপনারা একটি পিজিআর ব্যবহার করতে পারবেন, যেটা শুরুতেই বলেছিলাম। পিজিআর ব্যবহার করবেন আপনারা ফুল আসার পূর্বে এবং ফুল থেকে গুটি সেট হওয়ার পরে, এবং এর সাথে যে কোনো একটি ছত্রাকনাশক যেমন ম্যানসার যুক্ত করে নেবেন। এতে করে দেখবেন আপনার লেবু গাছে প্রচুর পরিমাণে ফুল ফল আসবে, একই সাথে ফুল ফল ঝরে পড়াও রোধ হবে। অর্গানিক হিসাবে আপনারা চাইলে কলার খোসা, পেঁয়াজের খোসা ভিজিয়ে তারপরে আপনারা গাছে স্প্রে করতে পারেন। লেবু গাছ সম্পর্কিত যে কোনো সমস্যার জন্য আপনারা এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে পারেন, অথবা গার্ডেন বিডি পেজে সরাসরি মেসেজ করে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।